নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিললিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। শীতকালে ফুলকপি বাজার ভরা, এই সময় আমি ফুলকপি, গোবিন্দভোগ চাল আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করছি। প্রথমে ফুটন্ত গরম জল বাটির মধ্যে রেখেছি এবং তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভিজিয়ে রাখছি। 3-4 মিনিট গরম জলে রাখার ফলে সয়াবিনগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এবং ফুলে উঠেছে। এইবার ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। এইবার এই গরম সয়াবিনগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে ভিজিয়ে দিয়ে তারপর ভালো করে চিপে তুলে নিচ্ছি, ভেতরে যেন কোনো জল না থাকে। জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে ফুলকপিটাকে দিয়ে একটু ভাপ দিয়ে নেব। এই যে ফুলকপিটা কেটে জলের মধ্যে রেখেছি। জলটা একটু ফুটে ফুটে উঠেছে, এবার এর মধ্যে ফুলকপিগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো। একটু জলের মধ্যে, গরম জলের মধ্যেই থাকবে। এবার গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখছি। একটা ঝুড়ির মধ্যে নিয়ে ফুলকপিটার জলটা ঝাড়িয়ে নিচ্ছি। কড়ার মধ্যে সরষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে কিছু আলু ভেজে দিচ্ছি। এই যে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আলুগুলো। এবার এই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম। এই যে এবার এটাকে তুলে নিচ্ছি। আলুটাও ভাজা হয়ে গেছে, এই যে আলুর মধ্যে তুলে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে ফুলকপি ভাজা তেল রয়েছে, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার সয়াবিন গুলোকে একটু ভেজে নিচ্ছি। এই যে সয়াবিন গুলোকে ভেজে নেব, তাতে টেস্টটা অনেক সুন্দর আসবে আর ফ্লেভারটাও ভালো হবে। এই যে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব সয়াবিন গুলো। সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। শুকনো কড়াতে গোবিন্দভোগ চালটা নিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে গোবিন্দভোগ চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ফুলকপিতে দেওয়ার জন্য একটা মশলা রেডি করছি। এই জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো দিয়েছি আর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়েছি। এর মধ্যে রয়েছে ধনের গুঁড়ো রয়েছে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন আর গোলমরিচ গুঁড়ো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা অনেকটা কষা কষা মতো হয়ে গেছে। এই যে তেল ছেড়িয়ে বেরিয়ে এসছে, একটু তেলটা বেশি করে দিতে হবে এই রেসিপির মধ্যে। আর এর মধ্যে এইবার আমি ফুলকপিটাও দিয়ে দিলাম।
আলুটা দিয়ে দিলাম আর সয়াবিনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, তাহলে টেস্টটা ভালো লাগবে দেখতে। এই যে খুব সুন্দর করে কষে নিচ্ছি। ফুলকপি আর আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার চালটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে দেব। মিনিট 15 পর ঢাকনাটা তুলে দিলাম। এই যে এইরকম তৈরি হয়েছে, এইবার হয়ে এসছে। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি। ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, এই যে সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অনেকটা মাখা হয়ে গেছে। এইবার উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে আমার রেসিপি তৈরি হয়ে গেল। এবার উপর থেকে 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর সার্ভ করে দিচ্ছি। এই যে ওপর দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখছি। গ্যাসটা বন্ধ করে দেবো এই পর্যায়ে। এবার কিছুক্ষণ বাদে আমি সার্ভ করে দিচ্ছি। ফুলকপির নিরামিষ রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এই যে আমি বাটির মধ্যে এবার পরিবেশন করছি। আপনারা যে কোনো নিরামিষের দিন আপনারা এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন, একটা অন্যরকম স্বাদ পাবেন। ফুলকপি, গোবিন্দভোগ চাল আর সয়াবিন দিয়ে নিরামিষের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটা ট্রাই করে দেখে আপনাকে জানাবেন কেমন লাগলো। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।